হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি আমি আমার এই বিবাহবার্ষিকীর ভিডিওটা ছাড়বো, কিন্তু আজ ছাড়ি কাল ছাড়ি করতে করতে কত দিন পেরিয়ে গেল। প্রথমেই আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। সেখানে গিয়ে ভগবানের সামনে একটু প্রার্থনা করলাম, মন্ত্র পড়লাম। আর এই হচ্ছে আমাদের গল্পের হিরো, যে আমার সাথে 2টা বছর কাটিয়ে দিল। সত্যি খুব আনন্দ সহকারে বিয়ে করেছিলাম। আজকে দেখতে দেখতে 2টা বছর কাটিয়ে দিলাম। তো আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, সেজন্য কাউকেই বলা হয়নি। আর দিদিরা গিয়েছিল ঘুরতে, মা বাবা সবাইকে নিয়ে। তাই ওদেরকে বললাম যে তোরা যাওয়ার পথে শিলিগুড়িতে একটু নেমে আমাদের সাথে দেখা করে যা। তো ওদের তো মনে ছিল, তাই ওরা আসছিল। তোমরা তো দেখতেই পেলে, দিদি আমাদের গিফট দিল। দিদি আমাদের দিয়েছিল ইন্ডাকশন কুকার। ওরা সেইভাবে কিছু কেনার সময় পায়নি। আর মা বাবাও যেহেতু দিদির সাথে গেছিলো, তাই সবাই আসলো। তাই পুজো টুজো দিয়ে আমরা সবাইকে প্রণাম করলাম। এই ছিল আমাদের মাসি। মাসি আমাদের এই 2 মাসই আমাদের সবসময় হেল্প করে। যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা এদেরকে ডাকি, আর এরা খুব ভালো। অর্ণবকে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের টি শার্টটা, সেটা দিয়েছিল আমার বড় মাসি। আর এই শাড়িটাও আমাকে দিয়েছিল বড় মাসি। বড় মাসি সম্পর্কে আলাদা করে বলার আর কিছু নেই। তো ও যেহেতু দিয়েছিল, তাই ভাবলাম ওটাই পরি। আর দাদাভাই তো দেখো না, কি একেবারে মজা পাচ্ছে। আর ভাইকেও ডেকে নিয়েছিলাম, ভাই এখানে থাকে যেহেতু, ভাইও আসলো। আর এই চলছে ওদের সকালের খাওয়া দাওয়া। সকালে বেশি কিছু করা হয়নি। তো এখানে তো সব শুয়ে শুয়ে আড্ডা দেখলে। আর ওইদিকে মাংস টেস্ট করছে গুনগুন, দেখো। কেমন হয়েছে? একটু লাগবে। কি খাচ্ছিস বল? মাংস খাচ্ছি। আমাদের বড় মাসিও আসলো। বড় মাসিরও আসার কোনো কথা ছিল না। জোরে 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 বাজা। এই যে বাজনাটা বাজালো না, এটা হচ্ছে মা এনেছিল আর কি ঠাকুরের ওখান থেকে। আর এটা আমাদেরকে দিয়ে গেছে। খুব মা বলে যে বাড়িতে যখন ঠাকুর দিবি তখন এটা বাজাবি। আর অর্ণব তো ওই হরে কৃষ্ণ নাম নিল এটা নিয়েই। আর এটাকে যে দেখতে পাচ্ছ রেড কালারের শাড়ি পরে, এটা হচ্ছে আমার দিদির ননদ। দিদির ননদ বলে না, আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো, তাই ডেকেছিলাম। আর এটা হচ্ছে আমাদের সুমন মাসি, যে সুমন মাসির বউ। খুবই মিষ্টি মেয়ে আর খুবই ভালো স্বভাবের। এদিকে চলছিল দুপুরের খাওয়া দাওয়া। হয়েছিল ইলিশ মাছ, মাংস, মাছ ভাজা, কাতল মাছ, ডাল, চাটনি, এগুলি। নখ বাঁচায়। চলো চলো। এ সবাই তাকাও, না আসলে আমি গালি খাবো। একে একে সব আসছে। 1 2 3। আর এই যে বয়স্ক লোকেদের এন্ট্রি, এই যে 4 আর 5 পরে ঢুকলো। এদের বয়স হয়ে গেছে তো, এরা হাঁটতে পারে না। ও সরি 6 সব থেকে ইয়াং। তোমাদের হয়তো মনে হতে পারে যে সবাই কোথায় গেল। যেহেতু তোমরা জানো আমাদের ফ্ল্যাটে জায়গা খুবই কম, তাই আমাদের নতুন বাড়ি, যেটা এখনও কিছুই হয়নি সেইভাবে, সেখানে আমি সবাইকে থাকতে বললাম। সবাই দুপুরে সেখানেই রেস্ট নিল, খুব মজা হলো, গল্পগুজব করলাম। আর এখানে চলছিল রাতে রান্না ঠান্না। আর এদিকে আমি দেখো না, একবার মেকআপ আর্টিস্টের মতো সব কিছু নিয়ে কি প্রোডাক্ট দিয়ে সাজছি, সবটা নিয়ে সাজলাম। আর আমাকে কে সাজিয়ে দিয়েছে জানো?
মোটামুটিগুলো বেসিকগুলো আমি করলেও আমাকে সুন্দর করে চুল বেঁধে দিয়েছিল তানি। তানি হচ্ছে আমার দিদির মেঝো জায়ের মেয়ে। ও খুব ভালো, আর ও মানে ছোটোবেলা থেকেই যেহেতু রিকি আর ও প্রায় সমান সমান, ও আমাকে এত সুন্দর করে মানি মানি বলে ডাকে না, মানে কি বলবো। আর এই যে চোখে দেখতে পাচ্ছ লেন্স, এটা কিন্তু আমি পরতে আর পারিনি, চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছিলো, তাই শেষ পর্যন্ত এটাকে স্কেপ করলাম। আর তানিয়া আমাকে সুন্দর করে মেকআপ করে দিচ্ছিল। আমি তোকে বললাম যে আগে জানলে তো আমি তোকে দিয়ে আমার বিয়ের মেকআপ করাতাম। তোমরা দেখতে পারবে ও ফাইনালি আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এদিকে চলে এসেছিলো অর্ণব, একটা সারপ্রাইজ কেক দিয়েছিল, বা দাদা ভাইরাও আমার জন্য একটা কেক অর্ডার দিয়েছিল। আর ওইটা আগুনটা জ্বলাইতে হবে না? লাস্টে কেক কাটাকাটি করে সবাই খেলাম। যারা সাদা কেকটা দেখছো, সত্যি বলছি এত ভালো ছিল কেকটা খেতে, মানে আমি অনেক দিন পরে মনে 5-6 টুকরা কেক খেয়েছি। শুধু আমি না, যারা এখানে কেক মানে খায় না অত ভালো, তারা সবাই কেক খেয়েছিল। আর ব্ল্যাক কেকটাও ছিল অতটা ইসে না, ব্ল্যাক কেকটা দিদিরা এনেছিল, ওরা জানে না যে কোথায় ভালো কেক পাওয়া যায়। আর অর্ণব একটা কাস্টমাইজ কেক এনেছিল বলে এটা খেতে অনেক টেস্ট ছিল। দাদাভাই এখানে যা করছিল না, ওই ভিডিওগুলো তো সেভাবে দেখানো হয়নি, দেখলে তোমাদের পেট ফেটে যেত। তো খুব 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 মজা হয়েছে। আর তোমরা আমাদেরকে আশীর্বাদ দিও, আর ছোটরা দিও আমাদেরকে ভালোবাসা। আর যারা আমাদের এই ব্লগটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিও, আমাকে এইভাবে ভালোবেসে যেও। আরেকটা কারণের জন্য তোমাদের কাছে মানে একটু সরি চেয়ে নিচ্ছি যে আমি এই ব্লগটা ছাড়তে পারিনি। আসলে ব্লগ ছাড়বো করে করে মানে এই ব্লগটা স্পেশালি এত কিছু ছিল, কোনটা কাটবো কোনটা রাখবো, এর জন্যই এত দেরি হয়ে গেল। কিন্তু তোমরা কিন্তু আমার সাথে মানে মন খারাপ করো না। আলটিমেটলি তোমাদের সাথে তো শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না, তাই আমি এখানে শেয়ার করলাম। আর এই যে সবুজ কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার মানে ভাত কাপড়ের যে বৌভাত যেটাকে বলে, মানে ভাত কাপড়ের অনুষ্ঠান, সেখানে আমার শাশুড়ি মা দিয়েছিল। কালারটা খুব সুন্দর, আমি হয়তো একবারই পরেছিলাম। আর এই ড্রেসটাও যেটা, সেটাও অর্ণবেরই বিয়ের কোনো একটা অনুষ্ঠানে, তাই আজকে দুজনেই সবুজ সবুজ পরে নিলাম। এই দেখতে পাচ্ছ দাদাভাই কি মজা করছে, অর্ণব আর দাদাভাই আমরাও অনেক মজা করেছি। তো চলো আজকে এখানেই রাখছি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব